জিডিপি এটা একটা দেশের ইকোনমিক ব্যবস্থা, যে কোনো দেশের ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা পুরোটাই ডিপেন্ড করে জিডিপির উপরে। এবারে জিডিপির কয়েকগুলো টার্ম আছে, জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি। আমি আগে প্রত্যেকটার ফুল ফর্ম গুলো বলছি। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর এনডিপি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, আর এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট, আর এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট। এখন আমরা জানবো যে গ্রস মানে কি। গ্রস কথাটার অর্থ আমরা যখন অঙ্ক করি অর্থাৎ ম্যাথামেটিক্যাল টার্মে হচ্ছে টোটাল, আর যে কোনো ইকোনমিক্যাল টার্মে হচ্ছে গ্রস অর্থাৎ টোটাল। ডোমেস্টিক মানে যেটা ঘরে তৈরি হয়, নিজের দেশে যেটা হয়, কি বললাম বুঝলো? ডোমেস্টিক মানে ঘর, আর প্রোডাক্ট মানে বস্তু। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে প্রোডাক্ট কথা অর্থ হচ্ছে গ্রস ইকুয়ালস টু টোটাল, ডোমেস্টিক কথা অর্থ হচ্ছে ঘর, আর প্রোডাক্ট কথার অর্থ হচ্ছে বস্তু। সবার প্রথমে আমরা বুঝবো জিডিপি কি। তোমার দেশে বা তোমার বাড়িতে খুব ভালো করে বুঝো, তোমার ফ্যামিলির যে টোটাল ইনকাম তাকে আমরা জিডিপি বলছি। কিরকম না, এবারে টোটাল ইনকাম বলতে কি যে গ্রস প্রোডাক্ট, এটা আগে আমরা জানবো যে এই জিডিপি কার কার উপর ডিপেন্ড করে। জিডিপি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস। গুডস মানে কি, যে কোনো দ্রব্য, আর সার্ভিস মানে সেবা। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ যে দ্রব্যটা উৎপন্ন হচ্ছে সেটা একদিকে, আর তার সঙ্গে থাকছে কি না সেবা অর্থাৎ সার্ভিস। আমি দুটোই আস্তে আস্তে এর পার্থক্য এবং কি সেটা বলে দিচ্ছি, ভালো করে দেখো। তো এই জিডিপি কাউন্ট কিভাবে হয়, সেখানে দেখো একটা দেশে যে পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হয় সেটার যে টোটাল হিসাব তাকে আমরা বলছি তোমার জিডিপি। ক্লিয়ার? যেমন ধরো সাপোজ বলছি যে তোমার একটা কারখানা আছে, ঠিক আছে? তো কারখানাতে সাপোজ বললাম তোমার একটা পুতুলের কারখানা আছে। ক্লিয়ার? তো সেইখানে তোমার হয় প্রতিদিন বা প্রতি মাসে যে কোনো একটা, আমি একটা যে কোনো টার্ম ধরবো, সেটা পার ডে হতে পারে, পার ইয়ার হতে পারে, পার মান্থ হতে পারে, পার উইক হতে পারে। তো প্রতিদিন তোমার ফ্যাক্টরিতে কি পরিমাণ যে দ্রব্য উৎপন্ন হচ্ছে এবং সেই উৎপন্ন যে দ্রব্য মূল্য তাকে আমরা বলছি কি না গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবারে সেটা হিসাব আমরা কিভাবে করব, তার জন্য আমরা কয়েকটা টার্ম আগে ইউজ করব। ঠিক আছে? কিরকম না দেখো, টোটাল কস্ট, তারপরে ইয়ার, এই দুটো কি না টোটাল কস্ট হচ্ছে আমরা যখন কোনো বস্তু কিনছি সেটা, যেমন ধরো এখানে একটা কেক তৈরি করতে আমার লাগছে ময়দা, বাটার, অয়েল, এগস, সুগার, সল্ট, ভ্যানিলা, হ্যাঁ, বেকিং পাউডার, বেকিং সোডা, আর হচ্ছে মিল্ক। খুব ভালো করে দেখো, এইটা এক জায়গায় ঠিক পাওয়া যায়, এই দুটো আর এক জায়গায় পাওয়া যায়, এইটা এক জায়গায় পাওয়া যায়, এইটা এক জিনিস, এটা এক জিনিস, সব আলাদা জিনিস, তাই তো? তো এই প্রত্যেকটা জিনিসের দাম আলাদা আলাদা। খুব ভালো করে বুঝো, প্রত্যেকটা জিনিসের দাম আলাদা আলাদা। যেমন আমি সাপোজ বলছি এর দাম ধরো 20 টাকা, এর দাম ধরো 30 টাকা, এর দাম ধরো 10 টাকা, এর দাম ধরো 5 টাকা, এর দাম ধরো 5 টাকা, এরও দাম ধরলাম 2 টাকা, এর ধরলাম 5 টাকা, এর ধরলাম 10 টাকা, এর ধরলাম 20 টাকা, এরও ধরলাম 20 টাকা। তো এখন এবারে কথা হচ্ছে এই যে জিনিসগুলো আমরা কিনলাম, তো কেনার পর এখানে তুমি বললে তাহলে 10 টাকার ডিম আমি কিনেছি, মানে 10 টাকার ডিম উৎপন্ন হয়েছে, তার মানে ওটা তোমার জিডিপিতে যাবে না। কারণ এইখানে এইগুলো নিয়ে টোটাল যে কেকটা তৈরি হচ্ছে, এই কেকটার মধ্যে সবগুলোই তো আছে। ভালো করে বুঝো, এই কেকটার মধ্যে সবগুলোই তো আছে। তুমি যদি এখানে এটাকে কাউন্ট করো, তাহলে আবার যখন কেকটা বিক্রি হচ্ছে ধরো 200 টাকায়,
এটা আবার ডবল কাউন্ট হয়ে যাবে। এখানে একটা হিসাব করলে আবার এখানে তার দামটা যদি ফের ধরো আমি ট্যাক্স তোমার চাপাচ্ছি, তুমি এখানে এর উপরে একটা হিসাব করলে যে আমার হচ্ছে এখানে মানে প্রোডাক্টটা আছে, আবার তুমি এখানে যখন যাচ্ছে, যখন এটা তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, এখানেও দামটা কত হচ্ছে, তাই ডবল হয়ে যাচ্ছে না কি? তাই তো নাকি? ডবল হয়ে যাচ্ছে তো। আমরা সবসময় জিডিপি হিসাব করব টোটাল কস্টের উপর, মানে এইগুলো সমস্ত একসঙ্গে জুড়ে যেটা তৈরি হচ্ছে এর যেটা দাম সেটা আমরা জিডিপিতে ফেলবো, এইগুলো জিডিপিতে ফেলবো না। খুব ভালো করে বুঝো। যেমন আরেকটা ছবি দিচ্ছি, ধরো একটা বাড়ি হচ্ছে, ঠিক আছে? তো বাড়ি হতে গেলে কি কি লাগে? রড লাগে, ইট লাগে, টনচিপ লাগে, পাইপ লাগে, সিমেন্ট, বালি, ঠিক আছে, পাথর, এক্সট্রা তোমার লাগে। তাহলে এগুলো আলাদা জায়গা থেকে আনা হয়, হ্যাঁ কি না? তাহলে এর যেটা কস্ট সব হচ্ছে আলাদা কস্ট। তাহলে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে তো তৈরি হওয়ার পর এর যে দামটা পড়ছে সেই দামটাতেই এইগুলো তো তোমার ঢুকে আছে তো, হ্যাঁ কি না? এখন ধরো তুমি একটা বাড়ি কিনতে গেলে তো বাড়িটা তোমাকে বললো যে 10 লাখ টাকা দাম, কি বললাম বুঝতে পারলে? 10 লাখ টাকা দাম। তো এই 10 লাখ টাকাটা এর সমস্ত জিনিসগুলোর দাম হিসাব করে তৈরি করা আছে, এর এইগুলো প্রত্যেকটা আলাদা দাম ধরে তারপরে এখানে বাড়িটা তৈরি হয়েছে, দিয়ে তার ভ্যালু দাঁড়িয়েছে কত? 10 লাখ টাকা। ক্লিয়ার? তো এখন তুমি যদি এখানে বাড়িতে গিয়ে বাড়িটা কেনার সময় বলো যে দাদা আমাকে একটু 2 লাখ টাকা কম করুন, তো তখন সে বলবে যে ঠিক আছে তোমার 2 লাখ টাকা কম করে দিচ্ছি, আমি ইটগুলো খুলে নিচ্ছি, বাকিটা ধরিয়ে নাও। হবে? হয় কি কখনো? নিশ্চয়ই তো না। তার মানে এইখানে যে যা যাবতীয় যা দাম টোটাল প্রত্যেকটার কস্ট এখানে তোমার ঢুকে আছে, হ্যাঁ কি না? তাহলে জিডিপিতে হিসাব হবে ঠিক কোনটা? টোটালটা। কি বললাম কথা বুঝছো? যেটা টোটাল মানে লাস্ট প্রাইস ঠিক কাকে বলে? এইগুলো সব যোগ করে তারপর যেটা দাঁড়ায় সেটা লাস্ট প্রাইস। কি বললাম বুঝতে পেরেছো? এমন তো হয় না যে আমি একটা বাড়ি কিনবো, আমার 5 লাখ টাকা আছে, তাহলে বলো তুমি তাহলে ইট আর রডটা নাও, বাকিগুলো আর হবে না দেওয়া। সেটা কি হবে কখনো? নিশ্চয় তো না। হ্যাঁ, তাহলে যেটা লাস্ট প্রাইস মানে এইগুলো মিলে যেটা তৈরি হচ্ছে, তৈরি হয়ে যে দামটা দাঁড়াচ্ছে এটা আসছে জিডিপির মধ্যে। বুঝা গেল? এবারে জিডিপি কাউন্ট করা হয় কিভাবে? দেখো, কি বললাম? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই ডোমেস্টিক জায়গাটা আমরা দুটো সীমানা দেখব, এক হচ্ছে ভৌগোলিক সীমানা, আরেক হচ্ছে রাজনৈতিক সীমানা। আমরা একটা করে আগাবো, ঠিক আছে? খুব ভালো করে বুঝবে। এক হচ্ছে ভৌগোলিক সীমানা, 2 নম্বর হচ্ছে রাজনৈতিক সীমানা। ভৌগোলিক সীমানা, রাজনৈতিক সীমানা কি? তো এই যে তোমার দেশ, আমার দেশ, এই দেশেতে যে পরিমাণ প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে, ভালো করে বুঝো, সেটা ভারতও করছে, ইংল্যান্ড করছে, আমেরিকা করছে, চায়না করছে, যে কোনো দেশ এসে ধরো আমার দেশেই প্রোডাক্টটা উৎপন্ন করছে, সেটাও কি হবে? জিডিপিতে তোমার কাউন্ট হবে। আবার বলছে জিডিপিতে তোমার কাউন্ট হবে এই সীমানার মধ্যে যা কিছু উৎপন্ন হবে, ঠিক আছে? এই সীমানাটার মধ্যে যা কিছু উৎপন্ন হবে সেটা আমার দেশের, অর্থাৎ এই দেশের জিডিপিতে কাউন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিডিপিতে কাউন্ট হবে কি? রাজনৈতিক সীমানা কি? সাপোজ ধরো যে এখান থেকে কেউ এই জায়গাতে মাছ ধরতে গেল, বা এখান থেকে এই সমুদ্রেতে কি না কেউ পেট্রোল তোমার তুলছে, ওকে, তেল তুলছে। তো এই যে এটা তো আমাদের রাজনৈতিক সীমানা। আমি তোমাদের মানে ভারতীয় জলভাগের যেটা পড়েছিলাম, তো আমাদের রাজনৈতিক সীমানা, এখানে যে মাছ বা পেট্রোল যেটা উঠছে সেটাও কি হবে? এখানে তোমার কাউন্ট হবে। ক্লিয়ার? বোঝা গেল? আবার ধরো এখান থেকে দিল্লিতে একটা কোনো প্লেন এয়ার ইন্ডিয়া থেকে ধরো সে শ্রীলঙ্কা গেল, শ্রীলঙ্কায় গিয়ে ছেড়ে এলো কাউকে, ওকে, তো সেই যে টাকাটা কামাবে সেটা কি ভারতের জিডিপিতেই যাবে। কি বললাম কথা বুঝতে পেরেছো? সেটাকে আমরা কি বলছি? রাজনৈতিক সীমানা। কি বললাম? রাজনৈতিক তোমার সীমানা। আবার বলবে রাজনৈতিক সীমানা আমাদের অন্য দেশ পর্যন্ত আছে। কিরকম? তোমরা নাম শুনে থাকো এমবেসি, দূতাবাস যেটাকে বলি আমরা। দূতাবাস মানে কি? প্রত্যেকটা দেশের দূতাবাস অনেক সব দেশে না আছে। তো
তো তুমি আছো ইংল্যান্ডেতে, তো তোমার সাপোজ সেখানে কোনো একটা ঠিক প্রবলেম হয়েছে, সাপোজ পাসপোর্ট ভিসা নিয়ে ঠিক কোনো একটা প্রবলেম হয়েছে, তো তুমি সেই পাসপোর্ট ভিসা বানানোর জন্য বা রিনিউ ঠিক করার জন্য তুমি কি ইংল্যান্ড থেকে ভারত আসবে? নিশ্চয়ই তো না। কোথায় করাবে? আমাদের ভারতের দূতাবাস ওখানে আছে, ও করে দেবে। তাহলে ও করার পর একটা টাকা নেবে, তাই তো? ও যে টাকাটা নিল সেই টাকাটাও কি হবে? কাউন্ট হবে আমাদের জিডিপির মধ্যে। এখন বর্তমানে ভারতের জিডিপি কেমন এবং সেটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? তো এবারে কথা হচ্ছে, দেখো এখান থেকে উদাহরণ দিয়ে আরো ভালো করে বুঝতে ঠিক পারবে। যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে সেটা তোমার জিডিপি বলছে। আমি বললাম গুডস অ্যান্ড সার্ভিস। এবারে সার্ভিস কি, ভালো করে বুঝো। সার্ভিস কি? সার্ভিস হচ্ছে সেবা। সেবা মানে এই যে ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? তো পড়ানো বদলে তোমাদের থেকে একটা মাইনে আমি নিচ্ছি। তো তোমাদের থেকে যে টাকা নিচ্ছি, আমি কি তোমাকে কোনো বস্তু দিচ্ছি? দিচ্ছি না তো। দিচ্ছি কি? কোনো বস্তু দিচ্ছি না, মানে তোমরা হাতে করে কিছু নিয়ে যাচ্ছ না। ওকে, তাহলে আমি কি করছি? সেবা করছি। কি বলে বোঝা গেল? আমি যেটা শেখাচ্ছি সেটা ডাইরেক্ট তোমার ব্রেনে ঢুকছে, তুমি হাতে করে কোনো বস্তু নিয়ে যাচ্ছ না। কিন্তু তুমি একটা দোকানে গিয়ে বললে আমাকে 10 কেজি চাল দাও, তুমি টাকা দিলে, টাকার বদলে চাল আনলে, সেটা হচ্ছে গুডস, সেটা হচ্ছে গুডস, ঠিক আছে? কিন্তু তুমি যেখানে টাকা দিয়ে কিছু হাতে করে আনলে না, সেটাকে বলে সেবা। যেমন তুমি বিউটি পার্লারে গেলে, বিউটি পার্লারে গিয়ে সেখানে বেশ কিছু মোটা টাকা দিয়ে বেশ সুন্দর করে সেজে চলে এলে, একদম রূপসী বাংলা লাগছে তোমাকে জানাবো, ঠিক আছে? তো সেই জায়গায় রূপসী সুন্দরী যে ঠিক হয়ে এলে চকচকে, সেটা কি? সেবা। তুমি তো কিছু আনলে না, শুধু সুন্দর হয়ে এলে। কি বলো কথা বুঝতে পেরেছো? সেগুলোকে বলা হচ্ছে সেবা। হাসপাতাল গেলে, তুমি হাসপাতালে গেলে, হাসপাতালে গিয়ে চিকিৎসা ঠিক করে আনলে, সুস্থ হয়ে এলে, তো তুমি সেখানে টাকা দিয়েছো বলে কি হাসপাতালে ইসিজি মেশিনটা দিয়ে চলে এলে? নিশ্চয় তো না। তুমি টাকা দিয়েছি, মেশিনটা আমাকে দিয়ে দাও, নয়। হ্যাঁ, তো তুমি একটা গাড়ি ভাড়া করে গেলে, ওকে, তুমি একটা ওলা বুক করে এয়ারপোর্ট গেলে, ঠিক আছে? ওলার জন্য তুমি ভাড়া দিলে না, আমি তোমাকে টাকা দিয়ে যাবো, ভাড়াটা দিয়ে দাও পুরো টাকা, এটা নাকি? নিশ্চয় তো হবে না, নিশ্চয় তো না। তো তার মানে কি? সেটা সেবা। ভালো করে বুঝো। তুমি কোনো গাড়িতে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, বন্দে ভারতে তুমি যাচ্ছ টাকা দিয়ে, তো বলে আমি টাকা দিয়ে যাবো বন্দে ভারত ট্রেনটা চড়া দিয়ে দাও, নাকি হবে কখনো? নিশ্চয় তো না। তো তাহলে সেবা কাকে বলে? তুমি টাকার পরিবর্তে যখন কোনো গুডস পাচ্ছ না হাতে, সেটাকে বলছে সেবা। আর যখন তুমি টাকার পরিবর্তে কোনো জিনিস পাচ্ছ, সেটাকে বলে গুডস, ঠিক আছে? তাহলে গুডস অ্যান্ড সার্ভিস ব্যাপারটা বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে এই যে গুডস, ওটাও জিডিপির মধ্যে পড়ছে, সার্ভিস ওটাও জিডিপির মধ্যে পড়ছে, ক্লিয়ার? তো এবারে আমরা দেখব ভারতের জিডিপি কেমন এবং ভারতের তুলনায় অন্যান্য দেশের জিডিপির সঙ্গে আমাদের ভারতের কেমন। দেখো, তো সবার প্রথমে জানি আমেরিকা সবার উপরে উঠে আছে, ওকে। তার জিডিপি হচ্ছে 2015-তে ছিল 23.7 ট্রিলিয়ন, এখন 2025-এ 30.3 ট্রিলিয়ন, ঠিক আছে? এবারে বলো স্যার ট্রিলিয়ন কি? ট্রিলিয়ন কি? দেখো, ট্রিলিয়ন হচ্ছে আমি যদি কোনো একটা সংখ্যার পাশে 3টে শূন্য দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? 1000, ওকে, যেটাকে আমরা কে বলি। এরপরে আরো যখন 3টে শূন্য দেবো সেটা হয়ে যাবে মিলিয়ন। এরপরে যখন আরো 3টে শূন্য দেবো সেটা হয়ে যাবে বিলিয়ন। এরপরে যখন আরো 3টে শূন্য দেবো সেটাকে হয়ে যাবে ট্রিলিয়ন, ক্লিয়ার? এবারে তুমি এখানে সংখ্যাটা বসিয়ে দাও, এবারে তুমি এখানে সংখ্যাটা বসিয়ে দাও, 4 দাও, 5 দাও, 6 দাও, তত ট্রিলিয়ন। মানে এতর গায়ে এতগুলো শূন্য, এটা হচ্ছে ট্রিলিয়ন, ক্লিয়ার? একদম মনে রাখার সহজ উপায়, প্রথম 3টে সংখ্যা 3টে শূন্য সেটা হচ্ছে 1000, তারপরে 3টে শূন্য মিলিয়ন, তারপরে 3টে শূন্য বিলিয়ন, তারপরে 3টে শূন্য ট্রিলিয়ন, ক্লিয়ার? তো আমাদের যেটা জিডিপি কাউন্ট হয় সেটা ট্রিলিয়ন ডলারেতে। ভালো করে দেখো, ট্রিলিয়ন ডলার, ডলার মানে কি টোটাল ইন্টারন্যাশনাল যে হিসাবটা হয় আমেরিকান ডলারে হয়, ওকে, সেটা হচ্ছে ট্রিলিয়ন ডলার। তো ট্রিলিয়ন ডলার আমাদের ভারতবর্ষ কোথায় আছে দেখো, প্রথমে ইউএসএ, তারপর চায়না, তারপর জার্মানি, তারপর জাপান, তারপর ইন্ডিয়া, ঠিক আছে? তো ইন্ডিয়া, এইখানে দেখো ইন্ডিয়া, ইউকে আর ফ্রান্স, তিনটের জিডিপি প্রায় সমান। দেখো ইন্ডিয়া 4.4 ট্রিলিয়ন, ইউকে হচ্ছে 4.3 ট্রিলিয়ন, আর ফ্রান্স হচ্ছে তোমার 3.7 ট্রিলিয়ন। দেখো এখন ইন্ডিয়া আছে উপরে 4.3, আর সেখানে ইউকে আছে 3.7, আমাদের থেকে অনেকটা কম,
ঠিক আছে, অনেকটা কম হলো ইংল্যান্ডের পার হেড ইনকামটা বেশি। কেন? তার কারণ ছোট্ট উদাহরণ, যে তুমি 100 টাকা ইনকাম করো, তোমার বাড়িতে 4 জন লোক, ঠিক আছে, সেটা যেভাবে যেভাবে ঠিক চলবে, তুমি 120 টাকা ইনকাম করো, তোমার বাড়িতে 10 জন লোক, তাই তোমার জিডিপি বেশি কিন্তু তোমার লোক সংখ্যা তো আরো বেশি, তাহলে মাথা পিছু আয়টা কোথায়? মাথা পিছু আয় কত? কম তো। কিন্তু যার জিডিপি কম কিন্তু তার লোক সংখ্যা কম, তার মানে কি মাথা পিছু তার আয় বেশি। তাহলে আমাদের থেকে ইংল্যান্ড যদি কম জিডিপিতেও থাকে, তাদের আমাদের থেকে জনসংখ্যা কম, তাহলে কি তারা যথেষ্ট ভালো আছে? জিডিপি বেশি হয়েও আমাদের কি পার হেড ইনকাম নেই, আর তাদের জিডিপি কম হয়েও তাদের পার হেড ইনকামটা বেশি। তো যাই হোক, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের ভারত 4.3 ট্রিলিয়ন, এই 4.3 ট্রিলিয়নটা যেটা ভারতের লক্ষ্য, সেটা প্রায় 1-2 বছরের মধ্যে 5 ট্রিলিয়নে যাওয়ার লক্ষ্যে আছে, যে অন্তত 5 ট্রিলিয়ন জিডিপি আনতে হবে। প্রোডাক্ট কতটা দেশে উৎপন্ন হলে কি লাভ, আর বাইরের দেশ থেকে এসে উৎপন্ন করলে কি পার্থক্য, সেটা দেখো। আমরা এবারে দেখো জিডিপি এবং জিএনপি, দুটো জিনিসের পার্থক্য দেখো, জিডিপি এবং জিএনপি। জিডিপি কি? আমি বললাম দেশের মধ্যে যা কিছু উৎপন্ন হয় সেটা জিডিপির মধ্যে পড়ছে, ক্লিয়ার? তো দেখো, সাপোজ বললাম যে আমার দেশেতে অনেক কোম্পানি আছে, যেমন দেশীয় কোম্পানি যদি বলি টাটা, রিলায়েন্স আছে না, হ্যাঁ, আবার সেখানে টাটা, রিলায়েন্স, তারপর আবার স্যামসাংও আছে, কি তাই তো? ঠিক ঠিক আছে, এরকম করে আরো কোম্পানি আছে। তো ভালো করে এবার দেখো, আমি মানলাম যে টাটা যেটা উৎপন্ন করছে 1000 টাকা, রিলায়েন্স যেটা উৎপন্ন করছে ধরো 2000 টাকা, ওকে, আর স্যামসাং উৎপন্ন সে ধরো করছে না 500 টাকা, ক্লিয়ার? ভালো করে দেখো যে টাটা ইনকাম করছে 1000 টাকা, রিলায়েন্স ইনকাম করছে 2000 টাকা, আর স্যামসাং উৎপন্ন করছে 500 টাকা, ঠিক আছে? তাহলে টোটাল দাঁড়ালো কত? 3500 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের জিডিপি। এবার এখন আমাদের দেশের বাইরে যারা প্রবাসী, বাইরের দেশে কাজ করছে, খুব ভালো করে বুঝো, বাইরের দেশে কাজ করছে একজন, সেও সেখানে কি করছে, ধরো ইনকাম করছে 100 টাকা। আমাদের দেশের লোক বাইরে গিয়ে যখন ইনকাম করছে অন্য দেশে গিয়ে, সেটা কিন্তু জিডিপির মধ্যে না। জিডিপির মধ্যে যেটা আসছে তোমার ঘরে দাঁড়িয়ে, তোমার জায়গায় দাঁড়িয়ে যা ইনকাম হচ্ছে। জিডিপি হচ্ছে তোমার নিজের ঘরে, অর্থাৎ ভৌগোলিক সীমানার মধ্যে যা উৎপন্ন হচ্ছে সেটা টোটাল তোমার জিডিপি, ক্লিয়ার? তুমি বাইরে গিয়ে কি ইনকাম করছো সেটা জিডিপিতে আসবে না। এবারে দেখো খুব ভালো করে, জিএনপি কি? জিএনপি হচ্ছে এটাও গ্রস, এটাও গ্রস। এই যে ডিটা ছিল ডোমেস্টিক, আর এনটা হচ্ছে ন্যাশনাল। কি বললাম? ন্যাশনাল মানে জাতীয় আয়। খুব ভালো করে বুঝো, জাতীয় আয় মানে কি আমাদের ভারতীয়রা যা ইনকাম করছে পুরোটা জিএনপি তে আসছে, ওকে? এবারে কিরকম করে হিসাবটা করব? জিএনপি ইকুয়ালস টু, ভালো করে দেখো, জিএনপি ইকুয়ালস টু, তো এখানে আমাদের দেশীয় কোম্পানি টাটা, রিলায়েন্স, এটা আমাদের দেশের কোম্পানি, মেড ইন ইন্ডিয়া, আর সেখানে স্যামসাং থেকে না জাপান থেকে এসছে, ক্লিয়ার? তো এই যে জাপান থেকে এসে যে আমার দেশে ইনকাম করছে, জিডিপি দিচ্ছে, কিন্তু জিএনপি না। কেন? কারণ জিএনপি হচ্ছে ন্যাশনাল ইনকাম। এই যে 500 টাকা ইনকাম করছে আমার দেশে দাঁড়িয়ে, সে কি করছে, এই 500 টাকার কিছুটা সরকারকে ট্যাক্স দিয়ে সে টুক করে তার দেশে নিয়ে চলে যাচ্ছে, বাকি লাভ্যাংশটা যাচ্ছে কোথায়? তার দেশেতে, ক্লিয়ার? এবারে জিএনপির মধ্যে কি ঢুকছে? এই যে 1000 টাকা টাটার, রিলায়েন্সের 2000 টাকা, আর এই যে এখানে যে ব্যক্তিটি বাইরের দেশে ইনকাম করছে ঠিকই, কিন্তু টাকাটা পাঠাচ্ছে কোথায়? আমার দেশে, তাই তো নাকি? আমার দেশের লোক বাইরে ইনকাম করছে, করে আমার দেশে পাঠাচ্ছে, তাহলে এই টাকাটা এখানে কি হবে? যোগ হবে। কি বলো, কথা বোঝা গেল? তাহলে কত দাঁড়ালো? 3100 টাকা। আর জিডিপি কত দাঁড়ালো? 3500 টাকা। তো
তো দেখবে যদি নিজের দেশে সবকিছু উৎপন্ন না হয় তাহলে অলওয়েজ জিডিপি থেকে জিএনপি কম হবে। সেই জন্যই আমাদের প্রধানমন্ত্রী দেখবে বারবার করে একটা জিনিসের বলছে মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। তার কারণ আমাদের জিডিপি বেশি দেখতে হচ্ছে, কিন্তু এক প্রকার জিএনপি কি হচ্ছে, কমে যাচ্ছে। কারণ বাইরের যত কোম্পানি এসে এখানে প্রোডাকশন বানাবে তারা কি করবে, তারা লাভ্যাংশটা ঘরেই নিয়ে যাবে। তো এবারে জিডিপি আর জিএনপি সমান কখন হবে, যখন আমাদের এখানে কোম্পানি বানিয়ে তাদের দেশে নিয়ে যাচ্ছে, যে টাকাটা নিয়ে যাচ্ছে আমাদের দেশের লোকই যদি বাইরে থেকে কামিয়ে সেই টাকাটা আনে, তাহলে তখন কি হবে, সমান হবে। কি বলা কথা বুঝতে পারছো? আসুক বিদেশের কোম্পানিও আসুক আর আমাদের কোম্পানিও বিদেশে যাক, তাহলে যখন সেও যা ইনকাম করছে আর বাইরের কোম্পানি আমাদের দেশে যা ইনকাম করছে, দুটো ইনকাম যদি সমান হয় তাহলে কি হবে, জিডিপি ইকুয়ালস টু জিএনপি। বুঝা গেল? আর যদি না হয়, যত আমাদের দেশে এই যে আমাদের দেশে এত বিদেশি কোম্পানি আসছে কেন, কারণ আমাদের দেশে এত প্রোডাকশন ফ্যাক্টরি নেই, বাইরে থেকে আসছে, কিছুটা ট্যাক্স দিয়ে বাকিটা তারা নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, যে কারণে আমাদের কি না জিডিপি জিএনপি কম হচ্ছে। জিডিপি 5 নম্বরে আছে ঠিকই, কিন্তু এক প্রকার জিএনপির দিক থেকে দেখতে গেলে আমরা এখনো কমে আছি। যে বলছিলাম ইংল্যান্ডে, তো ইংল্যান্ডে কি আমাদের থেকে জিডিপি কম, কিন্তু ওদের কি জিএনপি বেশি, কারণ ওদের সমস্ত প্রোডাকশন কি হয়, বেশিরভাগটাই ওদের দেশেতেই হয়। ক্লিয়ার? আর আমাদের যাবতীয় যা প্রোডাকশন কি সেটা বাইরের দেশ থেকে আসে, বাইরের দেশে এসে বিজনেস করে নিয়ে তো চলে যাচ্ছে। যেমন ধরো সাপোজ বলছি আমি আমাদের ভারতের মধ্যে রাজ্যগুলো বলছি, প্রত্যেক রাজ্য প্রত্যেকটা জায়গার যেগুলো আঞ্চলিক ভাগ আছে সেইগুলোর আমরা জিডিপি হিসাব করতে পারবো। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ধরো সাপোজ বলছি যে উত্তরপ্রদেশ। ক্লিয়ার? দেখবে উত্তরপ্রদেশের থেকে ওয়েস্ট বেঙ্গলের জিডিপি কম বেশি হবে। কেন হবে? কারণ যদি উত্তরপ্রদেশ তাদের যেখানে যা তাদের শিল্পে তাদের যা প্রোডাকশন যা উৎপন্ন হচ্ছে সেটা ওদের জিডিপির মধ্যে ঠিক কাউন্ট হবে, ওয়েস্ট বেঙ্গলের জিডিপিতে নয়। এবারে কথা হলো জিএনপি কি করে ঠিক কাউন্ট হবে। এখন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যদি উত্তরপ্রদেশে গিয়ে কাজ করে, ঠিক আছে, বা মধ্যপ্রদেশে গিয়ে কাজ করে, তো ওই মধ্যপ্রদেশে কাজ করে টাকাটা আনবে তো ওয়েস্ট বেঙ্গলে, তখন সেটা কি জিএনপিতে অ্যাড হচ্ছে, জিডিপিতে নাই। ক্লিয়ার? তখন জিএনপিতে অ্যাড হচ্ছে আমাদের। তো সবসময় জিডিপি সমান জিএনপি হয় না, একটাই কারণে, যখন কোনো বিদেশি কোম্পানি তোমার দেশে এসে প্রোডাকশন তৈরি করবে, তো তোমার দেশে প্রোডাকশন প্রচুর পরিমাণে হচ্ছে, প্রচুর গাড়ি উৎপন্ন হচ্ছে, প্রচুর মোবাইল উৎপন্ন হচ্ছে, তুমি দেখছো আমাদের দেশে প্রচুর উৎপন্ন হচ্ছে, জিডিপি হাই, বিশাল হাই, কিন্তু লাভের গুড় পিঁপড়েই খেয়ে নিচ্ছে তো, তাই না? তো তখন কি হচ্ছে, জিএনপি মানে কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে তোমার দেশের যেটা ইনকাম, তো তোমার দেশের ইনকাম তখন কি হচ্ছে, কমে যাচ্ছে। তাই সব সময় মনে রাখবে নিজের দেশে যদি আজকে চায়না এত হাই কেন জিডিপি, আজকে চায়না এত হাই কেন? চায়না কোনো দেশ থেকে কোনো কিছু প্রোডাকশন তাদের দেশে নেয়নি, সব তারা নিজেরাই বানাচ্ছে, সব তারা নিজেরাই বানাচ্ছে। ঠিক আছে? আমেরিকাও তাই। তাহলে আমেরিকা চায়না সবার উপরে কেন? কারণ সমস্ত প্রোডাকশনটা কি তাদের দেশেই হচ্ছে। এমন কিছু তাদের দেশে নয়, তাদের দেশ থেকে তাদের দেশের কোম্পানি আবার কি আছে, বাইরে গিয়ে ঠিক কামাচ্ছে। ঠিক আছে? যেমন ধরো আমাদের দেশের আম্বানি রিলায়েন্স কোম্পানি, সে আমাদের দেশে যেমন জিডিপি করছে, আবার কি সে বাইরের দেশে তার ফ্যাক্টরি যখন আছে সেখান থেকেও কি আমাদের জিডিপি আসছে। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, এখান থেকে সূত্রটা কি দাঁড়ালো, যে জিডিপি সমান হচ্ছে দেশের পরিমাণে যেটা হচ্ছে, তাহলে জিএনপি সমান, আমি যদি সূত্র লিখি জিএনপি সমান কি হবে না জিডিপি মাইনাস বৈদেশিক আয় আর প্লাস কি ইনকাম ফ্রম অ্যাব্রড, অর্থাৎ দেশের লোক যে বিদেশ থেকে ইনকাম করে আনছে, তাই তো? তাহলে ইনকাম ফ্রম অ্যাব্রড, তাহলে কি হলো, জিএনপিতে
জিডিপি থেকে কি বাদ গেল? স্যামসাং কোম্পানির টাকাটা। আর কি অ্যাড হলো ওখানে? এখানে ধরো আমি বললাম যে রাম, ঠিক আছে, বা শ্যাম, সে বাইরে ইনকাম করছে, রাম শ্যাম। ওকে, তো এই রাম শ্যামের যে ইনকামটা সেটা এখানে অ্যাড হলো। ইনকাম ফ্রম অ্যাব্রোড কেন বলছি না, যেটা বাইরে থেকে আমাদের দেশের মানুষ ইনকাম করে আনছে। ক্লিয়ার? সেটা হচ্ছে জিএনপি। তাহলে জিএনপি ইকুয়ালস টু জিডিপি মাইনাস বৈদেশিক আয় প্লাস কি ইনকাম ফ্রম অ্যাব্রোড, এটা হচ্ছে জিএনপি। দেখো এই ছড়া দেখো ভালো করে। তাহলে একটা দেশে যা উৎপন্ন হচ্ছে, এই যে ফ্যাক্টরিতে, একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরি এই যাবতীয় যা উৎপন্ন হচ্ছে গুডস, এগুলো গুডস, ঠিক আছে, এটা তোমার জিডিপির এতে মধ্যে। আর যা সার্ভিস, ঠিক আছে, অর্থাৎ হসপিটাল বলো, কমিউনিকেশন বলো, ঠিক আছে, তারপরে স্কুল বলো, তারপরে জিম বলো, এগুলো সব কি সার্ভিস, ঠিক আছে, এগুলো সবই সেবার মধ্যে পড়ছে। ওকে, আর আগেরটা গুডস এর মধ্যে পড়ছে। তাহলে গুডস অ্যান্ড সার্ভিস টোটালটা হচ্ছে আমাদের জিডিপিতে। এবারে আমরা আসবো এনডিপি আর এনএনপি কি। সেম লেটার আছে, শুধু চেঞ্জ হয়েছে একটা জায়গায়। এখানে ছিল জিডিপি আর এখানে ছিল জিএনপি, ঠিক আছে, এইটা ছিল, এটা থেকে কি হয়েছে জি এর পরিবর্তে এন হয়েছে, আর এটাও জি এর পরিবর্তে এন হয়েছে। বুঝা গেল? তাহলে কি দাঁড়াচ্ছে, এটা ছিল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি? সাপোজ তুমি 10টা ডিম কিনে আনছো দোকান থেকে, কি বললাম ভালো করে বুঝবে, তুমি দোকান থেকে 10টা ডিম কিনে আনছো, কিন্তু আস্তে আস্তে রাস্তায় টুক করে একটি ডিম পড়ে ফেটে গেল। তুমি কি আর ওই ডিমটা কোনো কাজে লাগাতে হবে না, তুলে নিয়ে গিয়ে না বেঁধে খাবো? পারবে? রাস্তায় পড়ে গেছে, তাহলে ডিমটা কোনো কাজে দেবে না, তাই তো? তার মানে কি নষ্ট হলো এটা। তো এই যে নষ্ট হয়ে যাওয়া জিনিস, যেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি, ঠিক আছে, নষ্ট হয়ে যাওয়া জিনিস, তো তাহলে তোমার এনডিপিতে কি দাঁড়ালো? 9টা। খুব ভালো করে বুঝো, জিডিপি ছিল কটা? 10টা। এনডিপি হলো কটা? 9টা। তার মানে একটা ভেঙে গেছে ডিম, সেটাকে বলছে কি এনডিপি, অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, তুমি 5 কেজি আম এনেছো, তার মধ্যে দেখলে 500 গ্রাম আম পচে গেছে, তো ফেলে দেবে তো নাকি? হ্যাঁ, তো 5 কেজি আম সেটা জিডিপিতে আমার উৎপন্ন হয়েছে ওইটা, কিন্তু উৎপন্ন হলেই তুমি পুরোটাই যে ইউজ করতে পারবে তার তো কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। 5 কেজির মধ্যে 500 গ্রাম আম কি হয়েছে? পচে গেছে, তারপরে ফেলে দিতে হবে। তো 500 গ্রাম ফেলে দেওয়ার পর রইলো কত? 4.5 কেজি। তাহলে ওই 4.5 কেজিটা হলো কি না এনডিপি। কি বললাম, কথা বোঝা গেল? 4.5 কেজিটা হলো এনডিপি। তো তাহলে সাপোজ আমি যেটা আগের জিডিপি আর জিএনপি তে হিসাব করে দেখালাম, কিরকম না, যে জিডিপি ছিল ধরো টাটা কোম্পানি কত দিয়েছিলাম? 1000 টাকা, তাই তো? আর রিলায়েন্স কোম্পানি দিয়েছিলাম 2000 টাকা। ক্লিয়ার? এবারে দিচ্ছি আমি স্যামসাং কোম্পানি কত? 500 টাকা। তো জিডিপি হলো কত? 3500 টাকা, হ্যাঁ কি না? হ্যাঁ, এবারে কথা হচ্ছে টাটা একটা গাড়ি বানাতে গিয়ে এই 1000 টাকা ইনকাম করতে গিয়ে তার একটা গাড়ি কোনো কারণে ভেঙে গেছে, টুকরো হয়ে গেছে, ঠিক আছে। তো সেখানে তার ধরো সাপোজ বললাম 100 টাকা লস হয়ে গেছে, 100 টাকা নষ্ট হয়ে গেছে। রিলায়েন্স কোম্পানির 500 টাকা নষ্ট হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? আর এরও 100 টাকা নষ্ট হয়ে গেছে। তাহলে টোটাল নষ্ট হলো কত? 500 কে 600 কে 700 টাকা। তাহলে এই যে 3.5 থেকে 7,700 টাকা বাদ দিলে 2800 টাকা হয়, তাই তো? তাহলে এটা হচ্ছে কি এনডিপি। ভালো করে বুঝো, এটা হচ্ছে এনডিপি, অর্থাৎ এই যে যেগুলো নষ্ট হয়ে গেল
তাকে আমরা বলছি কি না ডেপ্রিসিয়েশন। তাই ডেপ্রিসিয়েশনের জন্য হচ্ছে কি হলো, লাভটা কম হয়ে গেল, তো দামটা কম হয়ে গেল। তো তাহলে এটা হচ্ছে এনডিপি। ক্লিয়ার? এবারে দেখো আমি এই ঘরে আসছি এনএনপি। তাহলে জিএনপি তে আমি কি বলেছিলাম, জিএনপি থেকে এইটা বাদ যাবে, কি তাই তো নাকি, এটা বাদ যাবে। তাহলে বাদ গেলে কি হচ্ছে দেখো, যে এর যে 100 টাকা কমলো, তার মানে আমার ঘরে ভাঙলো তার জিনিসটা, আমার ঘরেই লস করে গেল। তো তার মানে সে ঘর নিয়ে গেল ঠিক হচ্ছে কত টাকা, 400 টাকা। আর এখানে যে রাম বা শ্যাম কাজ করছিল সে পাচ্ছিল কত, 100 টাকা। তাহলে 100 টাকা থেকে যদি তারও ধরো 20 টাকা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, 80 টাকা আছে তার কাছে, তাহলে এটা তার কাছে আর 80 টাকা আছে। এবারে কি হচ্ছে দেখো, খুব ভালো করে বুঝো, আমার এনডিপি আছে কত, 2800। তার মানে এই যে 2800 টাকা হচ্ছে এনডিপি, তার সঙ্গে কত টাকা মাইনাস করব, কত টাকা মাইনাস করব না। এবার দেখো আমার এনডিপি আছে কত, আমি এখানে ধরবো না, এটা হচ্ছে তোমার এনডিপি, কিন্তু এনএনপি হিসাব হবে কি না জিএনপি অনুসারে। কিরকম না, এর যেটা ভেঙেছে 100 টাকাটা এখানে ও তো নিয়ে যাবে, ওর ভাঙুক বা না ভাঙুক ওর সেটা হিসাবে ঠিক থাকবে, সেটা আমার এনএনপি তে মানে ঢুকছে না। এনএনপি তে ঢুকছে কোনটা, 1000 থেকে 100 টাকা বাদ গেছে 900 টাকা, 900 টাকা টাটা কোম্পানির, রিলায়েন্সের কত 1500 টাকা, আর এখানে কত 80 টাকা। ওকে, তাহলে এইটা হচ্ছে কি না এনএনপি, ন্যাশনাল, মানে ভেঙে টেঙে যাওয়ার পরে তারপর যেটা থাকছে, এর যেটা ভাঙলো টাঙলো সেটা এর হিসাবের মধ্যে ঠিক পড়ছে, এটা তো এখানে অ্যাড হওয়ার জায়গায় নেই, তাই না? তাহলে দাঁড়ালো কত না 15 আর 9 2480 টাকা। ক্লিয়ার? এইটা হচ্ছে কি না এনএনপি। বোঝা গেল? শুধু এই জি এর জায়গায় এন বসে গেছে, তার নিট মানে ভেঙে টেঙে যাওয়ার পরে যেটা থাকছে। তুমি 10টা ডিম কিনে নেওয়ার পর যখন দুটো ডিম ভেঙে গেল, থাকছে কটা, 8টা ডিম। ক্লিয়ার? বোঝা গেল? তো সেটা হচ্ছে কি না তোমার এনএনপির মধ্যে পড়ছে। তাহলে এনডিপি আর এনএনপি বোঝা গেছে, একই জিনিস। জিডিপি আর জিএনপি যা, এনডিপি হচ্ছে এনএনপি হিসাবটা তাই, শুধু জি এর জায়গায় এখানে এন বসছে, অর্থাৎ নেট মানে নিট তোমার হাতে যেটা থাকছে, যেটা ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, ওটার মধ্যে পড়বে না। বুঝা গেল? সেটা হচ্ছে কি এনডিপি আর এনএনপি। তাহলে যদি আমরা এখানে এনে দিই, তাহলে এনএনপি সমান কি হবে, জিএনপি, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, ওকে, প্লাস কি হবে মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস ইনকাম ফ্রম অ্যাব্রড,